দিয়েছে দেখে না তাইতে দিয়েছে মধুকণ্ঠ শোনে নাই বুঝি তাইতে দিয়েছে মধুকণ্ঠ শোনে নাই তাইতে দিয়েছে মা আক্ষেপ করছেন নিতাইকে ডেকে বললেন নিতাই রে এমন করে সোনার রঙে কে ধুলো দিয়েছে রে সে বড় নির্মম নিষ্ঠুর একটি বার বদন পানে তাকায় নাই নিতাই কি বলবেন আসলে কেউ তো ধুলো দেয়নি নিতাই কিছু বলতেও পারলেন না নিকটে দাঁড়িয়েছিলেন নিত্য লীলা প্রবিষ্ট বৈষ্ণব কবি বললেন মা মাগো কেউ তোমার নিমায়ের অঙ্গে ধুলো দেয়নি কি হয়েছে আমি বলি শোনো দাসকে সবে কয় তুমি না
অশ্রু সজল নয়নে উষ্ণাম কবি বলেন, মা তুমি ভেবেছ শুধু তোমার নিমাই আমাকে ধরে রেখেছ? তা নয় গো, ভালো করে দেখো আমাদের দিকে। আমরাও দেখেছি, আমরাও দেখেছি, আমরাও দেখেছি, আমরাও দেখেছি নাম সংকীর্তনের ধুলো আমরাও দেখেছি, নাম সংকীর্তনের ধুলো আমরাও দেখেছি। তোমার নিমাই কিবা মাত্র শুধু কেঁদে কাঁদায় তাই নয় গো, হরি বলে কাঁদায় তো বটে, তাছাড়াও হরি বলে নেচে নাচায়, হরি বলে নাচায়
নির্জনে বসে নিবিড় ভাবে নিবিষ্ট মনে মুদিত নয়নে রাধা বদন ভাবনায় বিভোর হয়ে আছে। বেলা অবসান, ধেনুবৎস নিয়ে ঘরে ফিরতে হবে, ভাবনা নেই। ওদিকে বলাই দাদা কানাইয়া নিকটে নেই জেনে ভাবের আবেশে মুদিত নয়নে কানাইয়ার খেলা দেখায় বিভোর। প্রত্যক্ষ নয়, ভাবনায় যেন দেখছেন তার কনিষ্ঠ কানাইয়া তার সম্মুখে কমল বিনিন্দিত কমল তনুখানি এলিয়ে দুলিয়ে খেলছে। তাহলে একজন ছোট ভাইয়ের খেলা দেখায় মগ্ন, আর একজন প্রেয়সী বদন ভাবনায় বিভোর। ঘরে ফেরবার কোন নাম গন্ধ নেই। রাখাল লোকের অন্যতম একজন শ্রীদাম ভাবনা করলেন, দাদাকে না ডাকলে তো আর হয় না। বেলা বয়ে চলল, ঘরে যাওয়ার সময় উতরে যাচ্ছে। তাই বলরামের অঙ্গে কর পরশ করে ডাকছে, অবসান
ঘরে ফিরতে হবে না। আজ সকালবেলা মা যশোদা যখন কানাইয়ার হাতখানি তোমার হাতে তুলে দিয়ে কেঁদে কইলেন, বাসা বলায় প্রাণটা তো তোর হাতে দিলাম, শূন্য দেহ ঘরে রইল। সকাল সকাল দুষ্ট খেলা খেলে দু ভাই ঘরে ফির। তুমি যে মায়ের কাছে প্রতিশ্রুতি দিলে ভুলে গেছ? এমন আত্মভোলা মানুষ তুমি, হায় হায়, একটা বারো ভেবে দেখলে না? নানিকে বলেছ তুমি সকালে আসিব, নানিকে বলেছ তুমি সকালে আসিব আমি ব্রজপুরে লইয়া ব্রজপুরে লইয়া বিলম্ব হইল বনে, সকাল রইল কোথায়? বিলম্ব হইল বনে, মঙ্গল হয় মোর মনে। বিলম্ব হইল বনে, বড় বহি যশোমতী আর বড় বহি যশোমতী বুঝি প্রাণে বেঁচে নাই ভাই, বুঝি প্রাণে বেঁচে নাই ভাই, না হেরে মোদের পরাণ কানাই, না বুঝি প্রাণে বেঁচে নাই ভাই, মোদের পরাণ কানাই, না বুঝি প্রাণে বেঁচে নাই ভাই। তোমার একটু ভেবে দেখা উচিত ছিল। আমরা আমাদের যেমন আরো ভাই বোন রয়েছে, তারা মাকে মা বলে ডাকছে, কিন্তু মা যশোদা একবার ভাববে না? কালো সে জীবন গোপাল বদন না দেখলে মরণে মরে, সেখানে দিবস হইয়া গেল, তখন দেখিতে পাইল, দিবস হইয়া গেল, তখন দেখিতে পাইল, নাই বয়ে ছাড়ে চলো ঘরে
কথা মনে পড়েছে। জানি না আমার এই যুক্তি তুমি গ্রহণ করবে কি করবে না তা বলতে পারবো না, তবে ভেবে দেখায় তো দোষের কিছু নাই। আপদের কোথায় আছে ভাইকা, কোথায় আছে ভাইকা, শ্রীরামের এই পরামর্শে বলরামের আনন্দই হল। আত্মসম্বিত ফিরে পেয়ে শ্রীরামকে বুকে জড়িয়ে ধরে বলেন, শ্রীরাম আমার উপরে অভিমান করিস না ভাই, জানিস মরম কথা বলিস শোন। আমার কানাইয়া যখন আমার নিকটে থাকি আমার মনে হয় আমার মতো সুখী আর কেউ নাই। আর তোদের সঙ্গে বনান্তরে যখন ছুটে বেড়ায় খেলে বেড়ায় আমার নিকটে থাকে না, তখন মনে হয় এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার আর কেউ নাই। এটাই নিত্যকালের সত্য কথা। এই জগতে ভগবানকে যে আপন করে দিয়েছে, ভগবানই যার একান্ত আপনার জন, হৃদয়ের ধন, তার চেয়ে ধনী, তার চেয়ে সুখে, সর্ব সুখময়কে লাভ করে তার চেয়ে সুখী জগতে আর কেউ নেই। আর যে দুর্ভাগা কৃষ্ণ হারা, কৃষ্ণ ভাবনা বিমুখ, তার মতো দুঃখী জগৎ ব্রহ্মাণ্ডে আর কেউ নেই। বলরাম এমন করে বলেন, দেখ তোর পরামর্শ সঠিক যুক্তিযুক্ত, তাই এক কাজ কর, কানাইয়াকে ডাক। ওরে ডাক ওরে শ্রীরাম ভাই, কোথায় আছে ভাই কানাই, কোথায় আছে ভাই কানাই, আমি পাশরিয়াছিলাম কথা, আমি পাশরিয়াছিলাম কথা, আমার ভাগ্যের বসে তুমি আইলা মোর পাশে, আমার ভাগ্যের বসে তুমি আইলা মোর পাশে, না জানি কি করেছে বিধাতা, না জানি কি করেছে বিধাতা। বিধাতার চরণে কোটি প্রণাম জানাই, এই ক্ষণে তোকে আমার নিকটে পাঠিয়েছে। কি যে হতো তা না হলে, ও ভাই মায়ের জন্য আমারও মনটা বড্ড খারাপ লাগছে রে। আহা বিরহে আকুল রানী কেমন করেছে, বিরহে আকুল রানী কেমন করেছে, আছে কি না আছে তারি প্রাণ, আছে কি না আছে তারি প্রাণ, যদি দিয়ে নন্দরানী তারি দিয়ে দিলামনি, যদি দিয়ে নন্দরানী তারি দিয়ে দিলামনি, ব্রাহ্মণে করিব ধেমদান, ব্রাহ্মণে করিব ধেমদান, আমার শপথি রাখো সকালের বেলায়
বসন্তে যাবে ঘরে আনন্দ ধরে না। বসন্তে যাবে ঘরে আপন আপন মায়ের কোলে বসন্তে আনন্দ ধরে না। সারাদিন বড় খেলা খেলেছিল না, সারাদিন পর সন্ধ্যায় মায়ের কোলে ফিরে যাবেন, এর চেয়ে আনন্দ এখন আর ওদের অন্য কিছুতে নাই। এটাই নিত্যকালের সত্য কথা। মা এবং মাতৃভূমি এর আকর্ষণ এত প্রবল যে কোনো বাঁধন এই আকর্ষণকে যেন রোধ করতে পারে না। তাই সমস্ত রাখালগণ ওরা সবাই মিলে চলেছেন কানাইয়াকে ডাকতে। বলেছেন শ্রীরামকে, কিন্তু যাচ্ছেন সবাই। কানার নিকটে যে শ্রীরাম কহিছে দে, কানার নিকটে যে শ্রীরাম কহিছে দে, রাম ডাকিতেছে তোরে কানাইয়া, রাধারাম ডাকিতেছে তোরে। পুরুষোত্তম বন্ধন সকালে মুরলীপুর, পুরুষোত্তম বন্ধন সকালে মুরলীপুর, যাই চলো যাই ঘরে, দিবি যাই চলো যাই ঘরে। আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না। খেলা ফুরাইল আর বিলম্ব করো না, বলো খেলা ফুরাইল আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না। আর বিলম্ব করো না। মা বর্ধমানে ছেড়ে এসে আর বিলম্ব করো না। বর্তমানে যে আছে আর বিলম্ব করো না। শ্রীরামের আহ্বানে কানাইয়ার যেন ধ্যান ভঙ্গ হলো। হতচকিত হয়ে এদিকে ওদিকে তাকিয়ে বলেন, শ্রীরাম